গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদের কাছে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে কটা, এখন 8:30টার বেশি হয়ে গেছে। এইসব আমি চা নিয়ে বসে গেছি, চা আর মুড়ি। আর বাপি মায়ের তো আগেই চা খাওয়া হয়ে গেছে, এখন তো যেন সকালের কাজকর্ম মাই সারে। তো মা সেরে দিয়ে একেবারে চা খেয়ে দিয়ে চলে গেছে গোয়ালে। আর বাপি গেল বাজারে, আজকে হাটবার নয়, বাট আমাদের বাড়ির মুড়িটা একটু শেষ হয়ে এসেছে, তো সেই কারণে বাপি মুড়িটা আনতে গেল। আমি এটা খেয়ে নিই। এবার রান্নাবান্নার কাজটা হচ্ছে আমার, রান্নাবান্নাটা শাশুড়ি মা পছন্দ করে না করতে, তো ওই কাজটা আমিই করব। আর চলো, ঘরটা এখন আমি মুছে নিতে পারতাম, যেহেতু আমি স্ট্যান্ড দিয়ে ঘর মুছি, বাট শাশুড়িমা বলছে যখন মুছতে হবে না নিজেই মুছবে, তো নিজেই মুছে আর কি রোজ রোজ। সেই কারণে আমি আরোই একটু লেট করে উঠে একবারে স্নান করে পুজো কমপ্লিট করে নিয়ে এবার কাজকর্মগুলো শুরু করি। তো চলো আমি মুড়িটা খেয়ে নিই। আজকে দেখো আমি এখানে খেতে বসেছি, মানে পান্তা ভাত, তার সাথে একটু মুড়ি মিক্সড করে খাচ্ছি। আর এখানে আলু সেদ্ধ, চানাচুর আর ডিম ভাজা নিয়ে নিয়েছি। এই কম্বিনেশনে পান্তা ভাত খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর দেখো আজকে কিন্তু দুপুরের জন্য রান্না করেছি, এইদিকে দেখো করেছি ডিমের ঝাল। তো ডিমটাকে ভেজে তারপর ঝাল করেছি, পটল ভাজা করেছি আর করেছি ডাল। তো এই ছিল দুপুরের রান্না বান্না, আর কিছু করা হয়নি। মুগ ডাল করেছি, মুগ ডালটা ইদানিং আমি বেশ ভালো খাচ্ছি, মসুর ডালটা একদমই খেতে পারি না, তো সেই কারণে মুগ ডাল করলাম যাতে আমিও খেতে পারি। তো বন্ধুরা এখন কিন্তু বেঁচে গেছে 5টা 20। এই কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠলাম, উঠে এখানে দেখো আমি ছাতু আর একটু খেজুর নিয়ে নিয়েছি। তো খিদে তো পেয়েছে, এখন ভাবলাম এটাই খাই তাহলে। তো চলো খেয়ে নিই, আর কি করবো, বসে যাচ্ছি। এখন তো কলেজ শেষ, এখন বাড়িতেই বসে থাকা। নদীর ধারোয়ারে এখন ঘুরতে খেতে পাচ্ছি না, শুধু বাড়িতেই সময় কাটছে। তো চলো খেয়ে নিই। তো বাপিকে বলেছিলাম একটু চপ কিনে নিয়ে আসতে, সকালে বলেছিলাম, বাপি এনে দিয়েছিল। তো সকালে আর মুড়ি দিয়ে খাওয়া হয়নি, যেহেতু পান্তা ভাত খেয়েছিলাম, সন্ধ্যাবেলা চপ দিয়ে মুড়িটা খেয়ে নিলাম। আর দেখো এদিকে আমি রাত্রির জন্য খাবার বানাচ্ছি। রাত্রির বলতে কি, মাঝরাত্রিতে আমার উঠে খিদে পেয়ে যায়, তো সেই কারণে একটু খাবার বানিয়ে রাখছি। রাত্রির জন্য তো আলু ভাজা রয়েছে, সেটা দিয়ে আমি খেয়ে নেব। এই যে আলু ভাজা রয়েছে, ভাত রয়েছে, সেটা দিয়ে খাওয়া হবে। আর বাপি তো রুটি হয়েছে। আর এখন দেখো প্রায় 1টা বাজে, এখন আমার খিদে লেগেছে, আমি এই যে দুধ দিয়ে গোলা রুটিটা খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।